আমি পাড়াগাঁ থেকে এসে কলেজে ভর্তি হলাম। সজিস তখন বিএ ক্লাসে পড়ছে। আমাদের বয়স প্রায় সমান। সচিসকে দেখলে মনে হতো যেন একটা জ্যোতিষ্ক। তার চোখ দুটো যেন জ্বলতো। তার লম্বা সরু আঙ্গুলগুলো যেন আগুনের শিখা। তার গায়ের রং যেন রং নয়, একটা আভা। সজিসকে যখন দেখলাম যেন তার অন্তরাত্মাকে দেখতে পেলাম। সেই মুহূর্তে সেই মুহূর্তে তাকে ভালোবাসলাম। এটা হচ্ছে কোনো একটা উপন্যাসের অংশ নেওয়া। এটাকে কি করতে হবে? ট্রান্সলেট ইন্টু ইংলিশ, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি করতে হবে। যে ডাব্লিউএপি, কেপিএসআই বা এক্সাইজ এসআই বা ক্লার্কশিপ, মিসলেনিয়াস যারা প্রিপারেশন করছো তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই ক্লাসটা। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার নতুন করে সুস্বাগতম। বেঙ্গলি টু ইংলিশ, এই ডেসক্রিপটিভ ইংলিশের ক্লাস। তো দেখো যে ডাব্লিউপি কেপিতে ইদানিং এখন ওয়ান লাইনার টাইপের আসছে, অর্থাৎ একটা আলাদা আলাদা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বাংলা বাক্য থাকছে, পৃথক পৃথক ভাবে বাংলা বাক্য সেখান থেকে ইংরেজিতে করতে হয়, বা ইংরেজি থাকছে বাংলা করতে হচ্ছে। সেই প্যাটার্নটা নাও হতে পারে, চেঞ্জও হতে পারে, বা হচ্ছে ক্লার্কশিপ বা মিসলেনিয়াস এইগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম অনুচ্ছেদ প্যারাগ্রাফই কিন্তু দেওয়া থাকবে। বা যেটা যেমনই থাকুক না কেন, আসল ব্যাপার যেটা সেটা হচ্ছে আমাদেরকে ট্রান্সলেশন করা শিখতে হবে, সেন্টেন্স স্ট্রাকচার করা শিখতে হবে। বেসিক একটা মূল যেটা পার্থক্য বলতে পারো সেটা হচ্ছে, হ্যাঁ, টেন্সের ব্যাপারটা হয়তো কিছুটা পার্থক্য এসে যেতে পারে, কারণ ইন্ডিভিজুয়াল সেন্টেন্স বললে একরকম হয়, কিন্তু যদি একটা প্যারাগ্রাফ দেওয়া থাকে, অনুচ্ছেদ দেওয়া থাকে, সেখানের একটা টেন্স আলাদা। মানে এই প্যারাগ্রাফটা পুরোটা যদি আমরা দেখি যে প্রেজেন্ট ফরম্যাটে আছে, তা পুরোটাই প্রেজেন্টেই হবে। যদি পুরোটা দেখি আমরা পাস্টে আছে, তাহলে পাস্টেই হবে। কিন্তু এমনটা হয় না যে একটা অনুচ্ছেদ, যেটা একটা সিকোয়েন্স, একটা সিরিয়াল বা একটা গল্প বা অনুচ্ছেদ, এই উপন্যাসের কোনো একটা অংশ তোলা হলো, যে কোনোটা প্রেজেন্ট কোনোটা পাস্ট, এরকম হবে না। যেমন দেখো যে সতীশ তখন বিএ ক্লাসে পড়ছে, আমাদের বয়স প্রায় সমান। বাংলা বাক্যে কি থাকে? বাংলাতে অনেক সময় যেটা বলেছি যে ক্রিয়াপদ যেটা সেটা উজ্জ্ব হয়, মানে আমাদের বয়স হয় প্রায় সমান, তাই তো এরকম। তো এখানে যেমন এটা শুধু যদি আমাদের বয়স প্রায় সমান এটাকে যদি ট্রান্সলেশন করতে বলে, তখন এটা আমরা প্রেজেন্ট করব। কিন্তু এটা তো পাস্টের ঘটনা, যে আমি কলেজ থেকে এসে ভর্তি হলাম, তারপরে বিএ ক্লাসে পড়ছে, তখন তাকে দেখলে মনে হতো, মানে পাস্টের আছে, তার মানে এটাও হবে পাস্টে। তাই যখন একটা অনুচ্ছেদ থাকছে, সেই অনুচ্ছেদটাকে আমাদের পুরোটা পড়ে নেওয়ার পরে দেখতে হবে যে কোন টেন্সে লেখা আছে, সেই টেন্সে আমাদেরকে করতে হবে। এটাই পার্থক্য, অন্য কিছুই নয়। আর বাকি যে সমস্ত সেন্টেন্স স্ট্রাকচার বা ইমপ্রুভমেন্ট সবকিছুই একই। তো চলো, এটাকে আমরা তোমাদের বোঝানোর সুবিধার জন্য কেটে কেটে নিয়েছি, ঠিক আছে? বোঝানোর সুবিধার জন্য কেটে কেটে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা করে সেন্টেন্স আমরা করব। তার আগে বলে দিই যে পরীক্ষা প্রস্তুতিতে যারা অনলাইন বা অফলাইনে কোর্স নিতে চাও, তোমরা 7797427447 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে। ডাব্লিউএপি এসআই এর জন্য আলাদা এবং কেপি এসআই মেন স্পেশালের জন্য আলাদা ব্যাচ চলছে, সেই সঙ্গে ক্লার্কশিপও চলছে। তো প্রথম সে বাক্য কি ছিল? যে আমি পাড়াগাঁ থেকে এসে কলেজে ভর্তি হলাম। আমি পাড়াগাঁ থেকে এসে কলেজে ভর্তি হলাম। দেখো, এটা বাংলা বাক্যে কি দেওয়া আছে? সিম্পল সেন্টেন্স, তাই তো, মানে হচ্ছে সরল বাক্য। এবার বঙ্গানুবাদের বাংলা বা ইংরেজির ক্ষেত্রে একটা পার্থক্য, যেটা যে বাংলাতে সরল বাক্য দেওয়া আছে মানে ইংরেজিতেই তোমাকে সরল বাক্য করতে হবে, তার কোনো মানে নেই। আমি যদি এটাকে এরকম বলি যে আমি পাড়াগ্রাম থেকে এসেছিলাম বা গ্রাম থেকে এসেছিলাম এবং কলেজে ভর্তি হয়েছিলাম বা কলেজে ভর্তি নিয়েছিলাম, তাহলে কি হয়ে যাবে? যে সহজ হয়ে যাবে। তাহলে কি বলবো? যে আমি এসেছিলাম, সিম্পল পাস্টে, জাস্ট সিম্পল পাস্টে করে দাও, ঠিক আছে? এটাকে জাস্ট সিম্পল পাস্টে করে দাও, যে আমি পাড়াগ্রাম থেকে এসেছিলাম, মানে হচ্ছে আই কেম ফ্রম, পাড়াগ্রাম বলতে কি হবে? ভিলেজ। হচ্ছে আই কেম ফ্রম ভিলেজ অ্যান্ড কলেজে ভর্তি হলাম। এখানে কি করবে? যে টুক অ্যাডমিশন, অ্যান্ড টুক অ্যাডমিশন মানে ভর্তি নিয়েছিলাম বা ভর্তি হয়েছিলাম। আই টুক অ্যাডমিশন ইন কলেজ হয়ে গেল। তারপরে কি দেওয়া আছে? সচিস তখন বিএ ক্লাসে পড়ছে। সচিস তখন বিএ ক্লাসে পড়ছে। এটা দুরকম ভাবে করতে পারি। একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস অর্থে করতে পারি, বা সচিন তখন বিএ ক্লাসে, মানে সচিস ওয়াজ ইন বিএ, এরকম বলতে পারি। যে একটা এরকম বলতে পারি যে সচিস ওয়াজ ওয়াজ ইন ক্লাস বিএ, এরকম বলতে পারি। বা এরকম বলতে পারি যে পাস্ট কন্টিনিউয়াস যদি করি, সেই ক্ষেত্রে আমরা এরকম ভাবে সাজাতে পারি যে সচিস ওয়াজ স্টাডিং, সচিস ওয়াজ স্টাডিং বিএ ক্লাস, সচিস ওয়াজ স্টাডিং বিএ ক্লাস ইন, আচ্ছা, বিএ ক্লাস, দেন তখন বলা আছে, দেনটাকে প্রথমে লাগিয়ে দিতে পারতাম।
তো কোনো ব্যাপার নেই, যে সে ছিল এরকম এরকম বলতে পারি যে আই অ্যাম ইন, ঠিক আছে, আই অ্যাম ইন 11, অর্থাৎ আমি 11 ক্লাসে আছি। বা এরকম বলতে পারি যে আই অ্যাম স্টাডিং ইন ক্লাস 11। চলো নেক্সট বাক্য কি আছে দেখে নি, যে আমাদের বয়স প্রায় সমান। মানে আমাদের বয়স প্রায় সমান মানে কি, আমাদের বয়স প্রায় সমান ছিল, ঠিক আছে, বা আমরা ছিলাম প্রায় সম এজের বা সমান বয়সের। তাহলে আমরা ছিলাম, তাহলে কি হবে যে উই ওয়ার, আমরা ছিলাম উই ওয়ার, প্রায় মানে হচ্ছে অলমোস্ট, তাহলে যে উই ওয়ার অলমোস্ট, উই ওয়ার অলমোস্ট দ্য সেম এজ, দ্য সেম এজ। এর পরের যে বাক্যগুলো আছে সেগুলো একটু কঠিন মনে হতে পারে, তো সহজভাবে বলে দেওয়ার চেষ্টা করছি। যে শচীশকে দেখলে মনে হতো যেন একটা জ্যোতিষ্ক, শচীশকে দেখলে মনে হতো যেন একটা জ্যোতিষ্ক, তার চোখ দুটো যেন জ্বলতো, তার লম্বা সরু আঙ্গুলগুলো যেন আগুনের শিখা, তার গায়ের রং যেন রং নয় একটা আভা। তাহলে দেখো যে শচীশকে দেখলে মনে হতো যে এরকম লুকিং বা এত কিছু না বলে এরকম বলতে পারি যে শচীশ জ্যোতিষ্কের মতো দেখতে ছিল, এরকম করে দিতে পারি যে শচীশ জ্যোতিষ্কের মতো দেখতে ছিল। তাহলে সহজভাবে বললে কি করব, যে শচীশ, শচীশ ওয়াজ লাইক এ, জ্যোতিষ্ককে কি বলতে পারি, লুমিনারি বলতে পারি আমরা, যে হচ্ছে লুমিনারি। শচীশ ওয়াজ লাইক এ লুমিনারি, মানে জ্যোতিষ্কের মতো দেখতে ছিল। তারপরে কি দেওয়া আছে, তার চোখ দুটো যেন জ্বলতো, তার চোখ দুটো যেন জ্বলতো মানে কি, তার চোখ দুটো জ্বলতো বলতে উজ্জ্বল বা জলজল করা, মানে শাইনিং বলতে পারি, ঠিক আছে, শাইনিং বা হচ্ছে গ্লোয়িং বলতে পারি। তাহলে কি হচ্ছে, হিজ আইজ ওয়ার গ্লোয়িং বা হচ্ছে শাইনিং, গ্লোয়িং বা হচ্ছে শাইনিং। তারপরে কি আছে, তার লম্বা সরু আঙুলগুলো যেন আগুনের শিখা, তার লম্বা সরু আঙুলগুলো যেন আগুনের শিখা। লম্বা লম্বা তো লং বলতে পারি, আর সরু যেটা আছে সরুকে কি বলা হয়, স্লেন্ডার বলা হয়, সরু মানে হচ্ছে স্লেন্ডার। তাহলে যে হিজ লং, সরু মানে কি বললাম, স্লেন্ডার। তাহলে হচ্ছে হিজ লং স্লেন্ডার ফিঙ্গার্স, ওয়ার আগুনের শিখা, শিখাকে কি বলা হয়, ফ্লেম মানে শিখা। তাহলে কি হয়েছে, ওয়ার ফ্লেম অফ শিখা, ওয়ার ফ্লেম অফ ফায়ার। তার গায়ের রং যেন রং নয় একটা আভা, তার গায়ের রং যেন রং নয় একটা আভা। দেখো এই জায়গাতে যেটাকে আমরা বলি গায়ের রং, সেই জায়গাতে কালার অফ বডি বা স্কিন এরকম ভাবে না বলে একটা ভালো ওয়ার্ড বলা যায়, সেটা হচ্ছে কমপ্লেক্সন, ঠিক আছে, কমপ্লেক্সন। হিজ কমপ্লেক্সন was not a color, কমা দিয়ে এটা একটা আভা বলতে যেটাকে আমরা বলি না যে দ্যুতি বা হচ্ছে উজ্জ্বলতা, সেই জায়গায় কি বলতে পারি, যে লুস্টার, ঠিক আছে, ইট ওয়াজ লুস্টার। পরের বাক্য দেওয়া যে শচীশকে যখন দেখলাম যেন তার অন্তরাত্মাকে দেখতে পেলাম। তাহলে যখন শচীশকে আমি দেখেছিলাম যেন তার অন্তরাত্মাকে দেখতে পেয়েছিলাম, তাই তো। তাহলে হোয়েন যখন আমি শচীশকে দেখেছিলাম, তাহলে হচ্ছে আই স শচীশ, হোয়েন আই স শচীশ, যখন আমি শচীশকে দেখেছিলাম যেন তার অন্তরাত্মাকে দেখতে পেয়েছিলাম, বা আমি অনুভব করেছিলাম, ঠিক আছে, আমি অনুভব করেছিলাম, আই ফেল্ট দ্যাট আমি অনুভব করেছিলাম যে আই ফাউন্ড হিজ সোল, তাই এক মুহূর্তে তাকে ভালোবাসলাম। তাহলে যে আই লাভড হিম, এক মুহূর্তে বা মানে ইনস্ট্যান্টলি বলতে পারো, যে আই লাভড হিম ইনস্ট্যান্টলি। দেখো যে যতই কঠিন হোক না কেন, অনুচ্ছেদেরই হোক বা একটা উপন্যাসেরই হোক বা ছোট গল্পের যাই হোক না কেন, সাধু চলিত যেরকমই হোক, তোমার নিজের মতো করে সাজিয়ে নিতে হবে। বাংলা ইংরেজি একই রকম মানে যে একদম যেমন আছে হুবহু তোমাকে তাই করতে হবে সেরকম নয়, কিছুটা অনুকরণ করে বা কিছুটা সেই রকমই একই মানে
অন্তর্নিহিত মানে বা যে মানেটা বলতে চাইছি সেইভাবে করতে হবে। ইংলিশ টু বেঙ্গলি বা বেঙ্গলি টু ইংলিশ মানে হুবহু ট্রান্সলেশন নয়, ঠিক আছে, এক্সাক্ট ট্রান্সলেশন নয়। তো এইভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। দেখো একটা জিনিস এর আগেও বলেছি যে ডেসক্রিপটিভ বা এই সমস্ত জিনিস পুরোটা তোমরা যারা অনেকেই বলে যে ফ্রিতে ইউটিউবে ক্লাস দিন, ভিডিও দিন, তোমরা নিজেরাই দেখতে পাও যে এই একটা আজকে ভিডিও হচ্ছে, ভিডিওটা 7-8 দিন পরে আর একবার দেখবে, যে দেখবে 600-700-র বেশি ভিউজ পাবে না। তো বলো যে এরকম ক্লাস কিভাবে সমস্ত করানো যায়। আর তাছাড়া যেহেতু পরীক্ষা প্রস্তুতি পেড কোর্স করা হয়, সেইখানে জন্য সমস্ত ক্লাস দেওয়ার সম্ভাবনা নাই। তাই যারা এসআই এর জন্য পুরো দৃঢ় প্রতিজ্ঞ আছে, মানে এসআই তোমাদেরকে টার্গেট আছে তোমাদের, বা ডেসক্রিপটিভ পার্টে উইক আছো তোমরা, তো অবশ্যই পরীক্ষা প্রস্তুতি হাত ধরে প্রিপারেশন করতে পারো, সেটা অনলাইন হোক বা অফলাইন। অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ। বহরমপুরে অফলাইন করানো হয়, অফলাইনেও আসতে পারো, বা হচ্ছে যাদের দূরে বাড়ি তোমরা অনলাইনেও করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার 7797427447, এই নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ করবে, কারণ কল সবসময় মানে রিসিভ করতে পারা যায় না। বা হোয়াটসঅ্যাপে আগে কন্ট্যাক্ট করে নিও, দিয়ে জিজ্ঞাসা করবে, যদি হয় সময় তাহলে অবশ্যই তোমাদেরকে বলে দেবে, সেই টাইমে কল করতে পারো।